হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেই টপিকটা করব সেই টপিকটার নাম হচ্ছে ইন্টারসেকশন অফ সলিডস। তো ইন্টারসেকশন অফ সলিডের মধ্যে আমরা আজকে একটি ড্রয়িং দেখব। সেই ড্রয়িংয়ে যে প্রবলেমটি সেটি প্রথমে আগে আমরা দেখে নিই। তো প্রবলেমটা যেটা বলা হয়েছে সেটা দেখো, এ স্কোয়ার প্রিজম 30 millimeter base, sides and 70 millimeter axis is completely penetrated by another square prism of 25 millimeter sides and 70 millimeter axis horizontally intersects and bisect each other. এটার কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে স্কোয়ার প্রিজম। প্রিজম বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে এখানে এটি স্কোয়ার মানে বর্গাকার, ঠিক আছে, আর চারটে তল দ্বারা ঘেরা। এইটা হচ্ছে গিয়ে আমাদের একটি স্কোয়ার প্রিজম। তো এই স্কোয়ার প্রিজমটা মাপ কত বলা হয়েছে? 30 mm বেস সাইড। তো এই যে সাইডগুলো, এইটাকে বলা হয় বেস, এটা হচ্ছে নিচে একটা বেস থাকবে। তো এর সাইডগুলো কত দেওয়া আছে? 30 করে। অ্যাক্সিস হাইট কত দিয়েছে? 70। এটা হচ্ছে 70 হাইটের টোটালটা, ঠিক আছে, হাইটটা 70। তো বলেছে এই প্রিজমটাকে, মানে এই যদি এটা আমি সলিড ধরি, এটা হচ্ছে একটা 3D ভার্সন এটার। তো তুমি ধরে নাও যে এই যে এটা এখানে স্কোয়ার প্রিজম রয়েছে। তো এই স্কোয়ার প্রিজমটা ফুল ছিল প্রথমে। এবার এই স্কোয়ার প্রিজমের মধ্যে 25 mm সাইডস এবং 70 mm অ্যাক্সিস। তো 25 mm সাইড মানে আরেকটা প্রিজম ঢুকছে, ঠিক আছে, আরেকটা স্কোয়ার প্রিজম এর ভেতরে দিয়ে ঢুকছে। তো তার মাপ হচ্ছে, বাহুর মাপগুলো 25 করে। অ্যাক্সিসটা হাইটটা দিয়েছে সেম 70, ঠিক আছে, অ্যাক্সিস হাইট হচ্ছে 70 আর এখানে হচ্ছে 25 করে সাইড দিয়েছে। তো এবার এটা যখন ইন্টারসেক্ট করবে, এটা যদি ইন্টারসেক্ট করতে গেলে বাইসেক্ট করতে হবে। তাহলে এই স্কোয়ার প্রিজমটার মধ্যে আরেকটি স্কোয়ার প্রিজম এভাবে ইনসার্ট করবে এবং বলে দিয়েছে যে হরাইজন্টালি ইনসার্ট করেছে, মানে এভাবে গেছে, ঠিক আছে, এটা ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে, এটা হরাইজন্টালি ইনসার্ট করেছে। এবার করার পর কী হচ্ছে? বাইসেক্ট ইচ আদার। বাইসেক্ট মানে হচ্ছে এর যে লেন্থ ছিল অ্যাক্সিস তার অর্ধেকে একে ছেদ করবে, ঠিক আছে। তো এ যদি 70 হাইট থাকে তাহলে 35 একে ছেদ করবে। তো এই জিনিসটা, এই অবজেক্টটা, এটা ফুল 3D ইমেজটা আমি এঁকেছি। এবার এটিকেই আমাদের ড্র করতে হবে। কী করতে হবে? অর্থোগ্রাফিক এর প্রজেকশনস আমাদের ড্র করতে হবে। তো এই অর্থোগ্রাফিক প্রজেকশনস যদি আমি ড্র করতে যাই, তো প্রথমে আমাকে এটাকে কী করতে হবে? যেটা দাঁড়িয়ে আছে যে প্রিজমটা, সেই প্রিজমের ওপর থেকে আগে আমাকে দেখতে হবে টপ ভিউ। তো ওপর থেকে যদি আমি টপ ভিউটা দেখি, তো টপ ভিউ দেখলে আমরা কী পাবো? একটি স্কোয়ার পাবো, ঠিক আছে। তাহলে সেই স্কোয়ারটা আমি কোথায় আঁকবো? টপ ভিউতে আঁকবো। দেখো এখানে এঁকেছি অলরেডি। তো এই যে স্কোয়ারটাকে আমরা প্রথমে ওপর থেকে দেখতে পাবো। এই টপ ভিউটা আগে আমরা এঁকে নেব। আঁকার পর এটার প্রজেকশন নেব। এটা প্রজেকশন নেওয়ার ফলে এটাকে ফ্রন্ট থেকে কেমন লাগে দেখতে সামনে থেকে। তো এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, টোটাল 3টে লাইন পাচ্ছি। এটা স্ট্রেট লাইন হিসেবে হয়ে যাবে যদি ফ্রন্ট থেকে দেখি, ফ্রন্ট ভিউ। তো রেক্ট্যাঙ্গুলার প্রিজমটা এটা এভাবে বসেছিল। তো এর ফলে আমি এভাবে এটাকে দেখছি ফ্রন্ট ভিউতে। তাহলে 3টে লাইন পাচ্ছি আর একটা রেক্ট্যাঙ্গেল। এটা হাইট 70, ঠিক আছে। আর এই মাপটা, এই চড়াটা, এটা এখান থেকে প্রজেকশন গিয়ে এখানে আসবে। তো এখানে একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। সিমিলার রেক্ট্যাঙ্গেল আমি এই সাইডে প্রজেকশন নিয়ে গেলে, এটা যদি আমি সাইড ভিউটা এখান থেকে দেখি লেফট সাইড থেকে, তাহলেও দেখবো যে এই সিমিলারি শেপ এটা এই সাইডেও দেখা যাচ্ছে সাইড ভিউতে, ঠিক আছে। মানে এই যেটা এখানে সেন্টার লাইন, এই সেন্টার লাইন এটা। তো এটাকে আমরা সাইড ভিউতেও দেখলে আমরা এটা পাচ্ছি। এবার কি হয়েছে কেসটা? এবার এর ভেতরে যেটা আমাকে ইনসার্ট করতে বলেছিল, যে রেক্ট্যাঙ্গেলটা ইনসার্ট করতে বলেছিল, সেই রেক্ট্যাঙ্গেলটা আমি এবার ড্র করব। এটা ড্র করতে গেলে সাইড ভিউ থেকে আমাকে আগে ড্র করতে হবে। তো সাইড ভিউতে রেক্ট্যাঙ্গেলটার রেক্ট্যাঙ্গেল নয়, এটা স্কোয়ার। তো এই যে স্কোয়ার যেটা শেপটা রয়েছে, স্কোয়ার শেপটা আমি পাবো সাইড ভিউতে। তো সেই সাইড ভিউতে আমি স্কোয়ার শেপটা এঁকে নেব। কোথায় আঁকবো? স্কোয়ার শেপটা আঁকতে গেলে আমাকে
এর সেন্টার পয়েন্ট থেকে আঁকতে হবে। সেন্টার পয়েন্ট বলতে সেটা 70-এর হাফ 35, ঠিক আছে। এটাকে আঁকতে গেলে আমাকে এই রেক্ট্যাঙ্গেল এই স্কোয়ারটা আমাকে ফার্স্টে আঁকতে হবে এইখানে সেন্টার পয়েন্ট থেকে, যার মাপ কত হচ্ছে 25/25-এর, ঠিক আছে। এবার এই 25/25-এর মাপটাকে নিয়ে আমাকে এই সাইডে প্রজেক্ট করতে হবে, এই সাইডে, ঠিক আছে। এই সাইডে প্রজেক্ট করলাম এবং নিচেও প্রজেক্ট করব, টপ ভিউতে এবং ফ্রন্ট ভিউতে, দু সাইডেই আমরা প্রজেক্ট করব। তো প্রজেক্ট করার পরে আমি এখানে লেন্থটা যেটা পাচ্ছি টোটাল 70 লেন্থ, সো 70 লেন্থের এটাকে যদি আমি টপ ভিউ থেকে দেখি, আমি এখানেও একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবো, যার এজ হচ্ছে ওপরের এজটা হচ্ছে এটা টপ ভিউতে পাবো, আর ফ্রন্ট ভিউতে আমরা যে এজটা পাবো সেটা হচ্ছে এই এজটা, ঠিক আছে। তো টপ ভিউতে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এবং তার ফ্রন্ট ভিউতে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাবো। এবার এই রেক্ট্যাঙ্গেলগুলো যখন জয়েন হয়েছে, জয়েন হওয়ার পর কিছু কিছু পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যেমন এরকম এইগুলো কিছু ইন্টারসেকশন পয়েন্ট আছে। তো এই ইন্টারসেকশন পয়েন্টগুলো আমরা যখন এখান থেকে আমরা প্রজেকশনস নেব, যখন আমরা টপ ভিউটা আমরা লক্ষ্য করব, দেখব যে টপ ভিউতে এখানে কিন্তু একটা পয়েন্টে কাট করেছে, ঠিক আছে, যেটা 3 and 4 যে বাহুটা আছে, সাইডটা আছে, তার একটা পোর্শনে কাট করবে। তো এই বাহুটা থেকে, এই পয়েন্টটা থেকে আমরা প্রজেকশনস নেব আপার। তো এই প্রজেকশনসটা সেন্টার পয়েন্টে কাট করবে, সেন্টার লাইনটাকে, অ্যাক্সিসটাকে, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট হবে, আর যেহেতু এটা এন্ড পোর্শন থেকে হচ্ছিল, তো দুটো এন্ড পোর্শন এখানে অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে, একটা এ আর একটা সি, ঠিক আছে। এই তিনটে পয়েন্টকে আমরা জুড়ে দেবো একটা স্ট্রেট লাইন, যেহেতু এটি প্রিজম, তো এর ফলে ইন্টারসেকশনের যে লাইনটা হবে সেটা স্ট্রেট লাইন হবে। সিমিলারলি এ পাশেও তাই হবে, এখান থেকে দুটো পয়েন্ট, আর এইখানে যেটা কাট করেছিল এই পয়েন্টটা সোজা প্রজেকশন নিয়ে গেলাম, সেন্টার লাইনটাকে এই পয়েন্টে কাট করলো, সেটা হচ্ছে বি। এবার এ বি অ্যান্ড বিসি এটাকে আমরা জয়েন করে দেবো। তো জয়েন করে দিলেই আমরা এই শেপটা পেয়ে যাব, এবং এটাকে আউটলাইন দিয়ে আমরা এইচবি পেন্সিল ইউজ করে ডার্ক করে আউটলাইন দেবো, যাতে আমরা বুঝতে পারি যে এর মধ্যে এই অবজেক্টটা আমাদের চাই। আর বাকি লাইনগুলো যেগুলো প্রজেকশনস লাইন, সেগুলো আমরা হালকা এইচ পেন্সিল অথবা 2H পেন্সিল দিয়ে আমরা করব। ওকে, তো নাও এবার দেখো আমি এটা করব প্র্যাকটিক্যালটা, তো তোমরা এটা দেখো। ওকে, তো দেখো এটা আমি এখন ড্র করব। তো ড্র করার জন্য ফার্স্টে আমি টি স্কেলটাকে নেব, এটা বোর্ডের সাথে একটা সাইডে আমি সেট করব, যে সাইডে ওয়ার্কিং এজটা রয়েছে এখানে। তো ওয়ার্কিং এজের ওপর এটাকে উপর থেকে আপ ডাউন করাবো, ঠিক আছে। আর এটা স্ট্রেট কিন্তু আসবে, একটা স্ট্রেট লাইন আসবে, ঠিক আছে, একদম স্ট্রেট লাইন আসবে, প্যারালাল। এবার প্রথমে আমি কি করব, প্রথমে আমি দুটো রেফারেন্স লাইন ড্র করে নেব, ঠিক আছে। তো রেফারেন্স লাইনটা আমি ড্র করছি, এই একটা রেফারেন্স লাইন আমি ড্র করলাম, ঠিক আছে। আরেকটা রেফারেন্স লাইন যেটা ভার্টিক্যাল হবে, সেট স্কোয়ার দিয়ে এভাবে ড্র করবে, ঠিক আছে। এইভাবে সেট স্কোয়ার দিয়ে আমি একটা রেফারেন্স লাইন ড্র করে নিলাম। তো একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। এই পোর্শনে যে ড্রয়িংটা আমি করব, লেফট পোর্শনে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশানের কেসে এই পোর্শনে থাকবে ফ্রন্ট ভিউ, এটাতে থাকবে সাইড ভিউ, এটাতে থাকবে টপ ভিউ, ঠিক আছে। তো আমরা এখানে যদি সব ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন করব, তো সেই জন্য এখানে ফ্রন্ট ভিউ, এখানে সাইড ভিউ এবং এখানে টপ ভিউ করব। তো এবার ফার্স্টে আমি বলেছিলাম যে টপ থেকে দেখে যেটা ভার্টিক্যাল, যেই অবজেক্টটা ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে, যেটা দাঁড়িয়ে আছে তার আমার ড্রয়িংটা করতে হবে। তাকে ওপর থেকে যখন দেখছিলাম, দেখার ফলে কী হচ্ছে, একটা স্কোয়ার বক্স দেখছিলাম, ঠিক আছে। তো স্কোয়ারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, ওটা একটু ঘুরেছিল, মানে অ্যাভারেজ স্ট্রেট হয়ে বসে নেই, ঘুরেছিল, ঠিক আছে। তো সেই যে অ্যাঙ্গেলটা করেছিল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি করে করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি করছি, তোমরা দেখো। তো টপ ভিউতে ফার্স্টে আমি এখানে যে মাপটা ছিল, সেই মাপটা ছিল 30/30 একটি স্কোয়ার ড্র করব, ঠিক আছে। তো এটা ড্র করতে গেলে ফার্স্টে আমরা একটা লাইন ড্র করে নেব, যে কোনো একটা ডিস্টেন্সে।
হালকা করে, তারপরে সেখান থেকে এই 45 ডিগ্রি সেট স্কোয়ার ইউজ করব। ঠিক আছে, যে কোনো একটি পয়েন্টে 45 ডিগ্রি সেট স্কোয়ার রেখে সেখান থেকে আমরা একটি লাইন ড্র করব এই সাইডে। সিমিলারলি এই সাইডেও দু সাইডে দুটো লাইন ড্র করে নেবো। এবার আমার মাপটা দিয়েছিল কত, 30 তো স্কেলে মাপটা নিয়ে নেবে। আমি স্কেলে মাপটা নিয়ে নিচ্ছি। 30 বলতে 30 মিলিমিটার, তার মানে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমি এভাবে 3 সেন্টিমিটার এটি মাপ আমি নিয়ে নিলাম কম্পাসে। এবার নিয়ে যেহেতু আমার এই যে লাইনটা টেনেছিলাম এখানে যাই না, তো মাপটা আমরা এখানে বসাবো। এই পয়েন্ট থেকে এখানে একটা কাটবো, সিমিলারলি এখানে একটা কাটবো। তাহলে এটা দুটোই 30 হয়ে গেল। এবার কি করব, এই পয়েন্ট থেকে এখানে একটা কাটবো, আর এই পয়েন্ট থেকে এখানে একটা কাটবো। ঠিক আছে, তাহলে এবার এটাকে যখন আমরা জুড়ে দেবো, জুড়ে দিলেই আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা জুড়বো। তো এটা হচ্ছে 30/30 একটি স্কোয়ার। এবার এক্সেস পোর্শনগুলো তোমরা মুছে দেবে, এক্সেস যে পোর্শনগুলো সেগুলো এখন আমরা দরকার নেই। এবার কি করবে, এবার এটার পজিশনস নেব ফ্রন্টে। ঠিক আছে, এটা পজিশনস নিতে গেলে আমরা 30/60 সেট স্কোয়ারটা ভালো করে ইউজ করব। এটার প্রজেকশনটা আমরা উপর দিকে নেব। তো এটাকে তোমরা মার্ক করে দিতে পারো, সাপোজ 1 2 3 and 4, সাপোজ 1 2 3 and 4 দিস মার্কিং। ঠিক আছে, আমি এটা করলাম। এবার ফ্রন্টে এখান থেকে আমার পজিশন যাবে এই ফার্স্ট রেফারেন্স লাইন অবধি পজিশনস নেবে। ঠিক আছে, তাহলে এই তিনটে পয়েন্ট থেকে এটা থেকে একটা, এটা থেকে একটা, এবং এটা দুটো যেহেতু কমন পয়েন্ট একটা গেল। গিয়ে আমরা এখান থেকে আগে সেন্টার লাইনটা ড্র করব, যেটা মিড অ্যাক্সিস। এভাবে চেন ডটেড লাইন দিয়ে আমরা সেন্টার লাইন ড্র করবো। সেন্টার লাইন ড্র করবো, সেন্টার লাইনে আমাকে অ্যাক্সিসটা নিতে হবে। তো আমাকে অ্যাক্সিস হাইট যেটা দিয়েছিল, কত দিয়েছিল, 70 দিয়েছিল, 70। তো আমি এখান থেকে 70 মাপ নিয়ে নেব। তো এখান থেকে এটি 70, এই বেস থেকে 70। ঠিক আছে, আর একটা সেন্টার পয়েন্ট আমাকে যেহেতু মাপতে হবে, তো আমি এখান থেকে 35 একটা মেপে নিলাম অলরেডি, কেন এখানে এই পয়েন্টই বাইসেক্টটা হবে। তো অলরেডি এখানে একটা পয়েন্ট নিলাম, এটা 70 পয়েন্ট, এটা বেস পয়েন্ট। তো এবার আমাকে ফার্স্টে এই টি স্কেলটাকে সরিয়ে স্লাইড করিয়ে এই 70 পয়েন্টে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে আমি একটা হালকা করে একটা দাগ টানবো। এবার ফ্রন্ট ভিউটা কমপ্লিট করতে গেলে এই নিচের যে প্রজেকশন লাইনগুলো যেগুলো ছিল সেগুলো ওপর দিকে বাঁধা থাকবে। এই সেন্টার থেকে একটা লাইন যাবে, যে সেটা এর ফলে সেন্টার লাইনটা দেখা যাবে না, ঢেকে যাবে। আর এখান থেকে একটা লাইন যাবে। তো টোটাল 3টে লাইন উঠলো, মানে একটা প্রিজম, স্কোয়ার প্রিজম ফ্রন্টে দেখলে এরকম লাগবে আর টপে দেখলে এরকম লাগবে। ঠিক আছে, তো সেটাই আমি এখন ড্র করলাম। এবার এটার পয়েন্টিং তোমরা করে ফেলতে পারো। 1 2 3 4 ওপরে দিয়েছিলাম। ঠিক আছে, তো 1 ড্যাশ 2 ড্যাশ 4 ড্যাশ অ্যান্ড 3 ড্যাশ এটা দিতে পারো। আর নিচেও তো একটা পয়েন্ট হবে। ঠিক আছে, তো নিচের পয়েন্টগুলো তোমরা ধরো করে নিলে ABCD। তো এ এটা ভেতরের দিকে দেবে, ABC and D। তো এখানে কী হবে, A ড্যাশ B ড্যাশ D ড্যাশ অ্যান্ড C ড্যাশ। ঠিক আছে,
তো নিচের পয়েন্টগুলো হয়ে গেল, উপরের পয়েন্টগুলো হয়ে গেল। এবার আমরা এটা সাইড ভিউটা ড্র করব। তো সাইড ভিউ ড্র করতে গেলে কি করতে হবে, এইখানটার প্রজেকশন নেব সাইডে। তো এখান থেকে টপ থেকে হাইটটা আমরা নিয়ে নিচ্ছি এই সাইডে প্রজেকশন, ঠিক আছে। হাইটটা আমরা এখানে পেয়ে যাব। এবার এখান থেকে টপ ভিউ থেকে আমাদের সব প্রজেকশন নিয়ে যেতে হবে। তো টপ ভিউ থেকে প্রজেকশনসগুলো আমরা নিয়ে যাচ্ছি, 1 2 3টে, ঠিক আছে। প্রজেক্ট করে দিলাম এই রেফারেন্স লাইনে। এবার প্রজেক্ট করার পর আমাদের কি করতে হবে, কম্পাস ঘোরাতে হবে। তো কম্পাসের কাঁটাটা আমরা এই সেন্টার পয়েন্টে বসাবো, দুটো রেফারেন্স লাইন যে পয়েন্টে মিট করেছে এখানে বসাবো। বসিয়ে এই যে এই জায়গাটা, এই যে ফার্স্ট লাইনটা যেটাখানে কাট করেছে সেটাকে ধরে আমরা ঘুরিয়ে দেবো। কত অবধি ঘোরাবো, আপ টু দিস লাইন। সিমিলারলি ওইখানেই বসিয়ে সেকেন্ড লাইনটা ধরো ঘোরাবো এত অবধি। সিমিলারলি ওখানেই বসিয়ে থার্ড লাইনটা ধরো ঘোরাবো এত অবধি, ঠিক আছে। ঘুরে দিলাম। তো এই 3টে পয়েন্টের 4 3 আর 1 আর 2 এই 3টে পয়েন্টের পজিশন এখানে চলে আসলো। এবার এটা উঠবে ওপরের দিকে আর এখান থেকে হাইট। তো এবার আবার সেট স্কোয়ার ব্যবহার করব, 30 60 সেট স্কোয়ার। তো ব্যবহার করে আমরা ওপর দিকে তুলব এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে। তো এভাবে আমরা তুলে ফেললাম উপর দিকে। তো দেখবে এরই অনেকটা অবিকল একটা রূপ পাওয়া যাবে, যেটা ফন্টও যেরকম দেখতে লাগবে সাইডেও সেরকম দেখতে লাগবে, শুধু এটার নাম্বারিংটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ওপর কেসে আমি ফার্স্টে দেখেছিলাম কি, এখান থেকে দেখছিলাম 1 2 3 and 4 পাচ্ছিলাম ওপরে, 1 2 4 এবং 3 তো এইগুলো কি এই পয়েন্টের প্রজেকশন হয়েছে। তাহলে ধারেরটা কী হবে, এখানে 4 থেকে যেহেতু গেছে তো ওই জন্য এটি 4 1 এবং 3 এই লাইনটা গেছে, তো এটা কি হবে 1 3 এটা 2 থেকে গেছে, তো এটা কি হবে 2 সিমিলারলি নিচেরগুলো হবে, এটা D এটা A C এটা B, তাই তো, ঠিক আছে। তো এভাবে আমাদের যেটা ভার্টিক্যালভাবে দাঁড়িয়েছিল সেই প্রিজমটার, স্কোয়ার প্রিজমের আমাদের ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ পজিশন হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর ভেতরে একটা যে থাকবে সেই যে প্রিজম, সেই প্রিজম যেটা ইনসার্ট করেছে সেটাকে আঁকতে হবে। সেটাকে আঁকতে গেলে আমাদের সাইড ভিউ থেকে আমাদের শুরু করতে হবে, ঠিক আছে। কেননা তার যে স্কোয়ারটা আমি পাবো, এই যে স্কোয়ার বক্সটা, সেই বক্সটা কোথায় পাবো, আমি সাইড ভিউতে পাবো। তো তারপর তো আমি পজিশন নেবো। তো এই স্কোয়ার বক্সটাকে আমাকে আগে সাইড ভিউতে ড্র করতে হবে, সাইডে, সেখান থেকে আমি পজিশন নেবো। এবার এটা কোথায় ড্র হবে, কোথায় বলেছিলাম, আমি বলেছিলাম যে সেন্টার পয়েন্টে বাইসেক্ট করেছে। তো এই সেন্টার পয়েন্ট থেকে আমরা এখান থেকে একটা ছোট করে আমরা সেন্টার লাইন দিয়ে অ্যাক্সিস ড্র করে ফেলতে পারি। এটা সেন্টার লাইন দিয়ে আমরা অ্যাক্সিসটা ড্র করে নিলাম। তো তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমাদের স্কোয়ারটা হবে। এবার এই স্কোয়ারটা ড্র করতে গেলে আমাদের সাইডে একটি ছোট করে সেই মাপের স্কোয়ার ড্র করে নিতে হবে, ওকে। নাহলে কিন্তু আমরা সেটা ডাইরেক্টলি ড্র করতে পারবো না, সময় লাগবে। তো আমরা কি করব, যে কোনো একটি সাইডে এখানে আঁকতে পারো, এখানে আঁকতে পারো, প্রজেক্ট যে কোনো জায়গায় একটা তুমি স্কোয়ার সেই মাপে, মানে 25x25 মাপের স্কোয়ার ছিল, এখানে 25x25 মাপের হবে, সেই স্কোয়ারটা তুমি ড্র করে নেবে, ঠিক আছে। তো সেই স্কোয়ারটা যদি ড্র করতে হয়, সাপোজ আমরা কি করব, আমরা এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, ঠিক আছে, একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এবার স্কোয়ারের মাপ কত ছিল বাহুর, 25, আমরা 25 মানে 25 2.5 সেন্টিমিটার স্কেলে নেব মেপে। মাপার পর আমরা এই পয়েন্টে বসিয়ে এখানে একটা কাটবো আর এখানে একটা কেটে রাখবো, এখানে একটা কেটে নাও।
এই পয়েন্ট থেকে এইভাবে, তাহলে আমরা এই স্কোয়ারটা ড্র করতে পারবো। এবার জাস্ট এটাকে আমরা জয়েন করে দেবো, ঠিক আছে, আমাদের স্কোয়ার কমপ্লিট, 25/25 স্কোয়ার। এবার এটাকে কী করবো, কর্ণ টানবো, ডায়াগোনাল ড্র করব। দুটো ডায়াগোনাল আমরা ড্র করে ফেললাম। এবার অ্যাকচুয়ালি এটাকে তো আমাকে ঘুরিয়ে বসাতে হবে, তো এর ফলে আমি কী করবো, কম্পাসে এখান থেকে হাফ ডায়াগোনালের মাপ নেব, এই অর্ধেক কর্ণ, হাফ অফ দ্যাট ডায়াগোনাল, এই মাপটা আমরা চাই। এই মাপটা হয়ে গেলেই আমার এটা ড্র করা সম্ভব, কারণ এই মাপটাই সব জায়গায়, ঠিক আছে। তো এই মাপটা আমরা এই সেন্টার পয়েন্ট থেকে বসাবো, এই সেন্টার পয়েন্টে বসাবো। এবার এখানে কাটবো, ঠিক আছে, সেন্টার পয়েন্টে বসিয়ে এই মাথায় একটা কাটবো, সাইডে একটা কাটবো, এখানে একটা কাটবো, আর এখানে একটা কাটবো। তো 4টে পয়েন্টে 4টে মার্ক করে নিলাম। এবার জাস্ট আমরা স্কেল দিয়ে বা সেট স্কোয়ার দিয়ে, তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে তুমি 4টে পয়েন্টকে জয়েন করবে। এইভাবে, ঠিক আছে। তো 4টে পয়েন্টকে জয়েন করলে এটা এরকম দেখাবে, দেখে নাও। এবার এটা এসে যাওয়ার পর আমরা এদের কি বলেছিলাম, এই পাশে পজিশনস নেব, তো এটার পজিশনস এ পাশেও নেব, নিচেও নেব। তো এটাকে আমরা একটা মার্কিং করে দিতে পারি। ধরো এটার কি মার্কিং করা যায়, KLMN, KLMN, ওকে। আর ভেতরটা ধরো দিয়ে দিলে 4 এই সরি 4 তো অলরেডি নেওয়া হয়ে গেছে, তো 5 থেকে আমরা শুরু করি, 5, 6, 7, 8, ঠিক আছে, এটা আমরা করতে পারি। এবার আমরা এটার পজিশনস নেব এই সাইডে। তো জাস্ট এই প্রতিটা পয়েন্ট থেকে এই সাইডে লাইনগুলো টানতে থাকবে। এই 5-এর এই পয়েন্ট থেকেও একটা লাইন যাবে, যেটা একদম সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আর এখান থেকেও একটা পয়েন্ট যাবে, এই, ঠিক আছে। তো 3টে পয়েন্ট থেকে 3টে লাইন সোজা টেনে নেবে। তো এবার এখানে 3টে টেনে নিলাম, আর কি টানতে হবে, এখানে, তাই তো, এখানেও টানতে হবে। তো এখানে যেটা টানতে হবে সেটা কি করে আসবে দেখো, সেটা এই যে 3টে মানে KLMN সেট স্কোয়ার বসিয়ে নিচের দিকে, সেট স্কোয়ার বসিয়ে K পয়েন্ট থেকে নিচের দিকে টানবে, L থেকে নিচের দিকে, তো সেন্টার পয়েন্ট রয়েছে, M থেকে আবার টানবে, ঠিক আছে। তো এই 3টে লাইন, K থেকে L থেকে M থেকে 3টে লাইন, সেন্টার লাইনটা তো অলরেডি রয়েছে হাতের কাছে, সেটা নিয়ে চিন্তা নেই, শুধু K আর M এর লাইনটা আমাকে ড্র করতে হবে। এবার কম্পাস নেবে, তো কম্পাস এখানে বসিয়ে সেন্টারে বসিয়ে এই K এর যে লাইনটা যেখানে কাট করলো, ঠিক আছে, সেই পয়েন্ট থেকে এই লাইনের ওপর, ভার্টিক্যাল লাইনের ওপর, ফ্রম K এর যে লাইনটা এসেছিলো সেখান থেকে ঘুরিয়ে দেবে। সিমিলারলি M থেকে যে লাইনটা সেটা এখানে ঘুরিয়ে দেবে, রাইট। তো এই ভার্টিক্যাল লাইনটাকে এই দুটো পয়েন্টে কাট করলো। এবার এই দুটো পয়েন্ট থেকে প্রজেকশনস নেবে, একটা এটা তো সেন্টার লাইন থেকে
নিয়ে নেব একটা প্রজেকশন লম্বা করে, আর একটা এখান থেকে, ঠিক আছে। এবার দেখবে এটার কতটা চড়া ছিল, মানে অ্যাক্সিস হাইটটা কত ছিল। এটার অ্যাক্সিস হাইটও ছিল, দেখবে কোয়েশ্চেনে মেনশন করেছে 70, তার মানে এরা যে, আর এছাড়াও বলেছিল বাইসেট করেছে, তার মানে তারও সেন্টার অ্যাক্সিসটা মানে ঠিক হাফে হবে, 70-এর হাফে মানে 35। তাহলে এখান থেকে 35 এবং এখান থেকে 35 আমরা মার্ক করব। তো স্কেলে এইখান থেকে 35 মানে 3.5, ঠিক আছে। যেটা অ্যাকচুয়ালি আমরা এটাকে ভাগ করেছিলাম, একই হাইট ছিল। তো এখান থেকেও আমরা 35 এই অ্যাক্সিসের ওপর, আর এখান থেকেও আমরা 35 এভাবে কেটে নেব, ঠিক আছে। এই দুটো পয়েন্ট আমরা যেহেতু পেয়ে গেলাম, আর সিমিলারলি এখানেও তাই হবে। তো তোমরা চাইলে এখানে আবার একটা দেখাতেও পারো 35 করে, না হলে এই দুটো পয়েন্টই কাজ চলে যাবে। আমরা সেট স্কোয়ার বসাবো, আর এই দুটো পয়েন্ট যেহেতু একই লাইনে কাট করবে, একই লাইনে আসবে, সেট স্কোয়ার বসিয়ে আমরা কী করব, এইটা জয়েন করব, এদিকেও এটা জয়েন করব, ঠিক আছে। ঠিক নিচেও জয়েন করব, ব্যাস। তো এবার জয়েন হওয়ার পর এবার আমাদের আউটলাইনগুলো একটুখানি ডার্ক করে দিতে হবে। এবার এইখানে যেহেতু এই পোর্শনটা ভেতরে ঢুকেছিল, তো এটা দেখা যাবে না বলে এটাকে আমরা হিডেন লাইন করব, যেটা ড্যাশড লাইন। কিছুটা পোর্শন ঢুকে থাকবে না ভেতরে, এইটা তো ঢুকে আছে কিছুটা, তো ওটার উপর থেকে দেখা যাবে না, সেই পোর্শনটাকে আমরা হিডেন লাইন করব, ড্যাশ, ঠিক আছে। এরকম ড্যাশ লাইন দেবো। আর এইখানে যে পোর্শনটা দেখা যাচ্ছে, সেই পোর্শনটাকে আমরা ডার্ক করব, সরি এটা সবসময় সেট স্কোয়ার আর টি স্কেল এভাবে ইউজ করবে, এই ঠিক আছে। ব্যাস, এবার আমাদের মোরালেস অবজেক্ট চলে এসছে। এবার শুধু কার্ভস অফ ইন্টারসেকশন, যেটা ইন্টারসেকশন পয়েন্টসগুলো আমাকে শো করতে হবে। তো প্রথম ইন্টারসেকশন দুটো পয়েন্ট তো আমরা অলরেডি দেখতেই পাচ্ছি, যে এই লাইনটা এবং এই লাইনটা যে পয়েন্টে কাট করেছে, এটা এই 3 পয়েন্ট থেকে বেরিয়েছে, ঠিক আছে, এই পয়েন্টে। তো এটাকে আমরা সাপোজ 3 দিলাম, আর এটাকে C দিলাম, ওকে। আর এই পাশ থেকে একের পাশ থেকে এক আর এ থেকে বেরিয়েছে, এটা এদিকে, সরি, এটা এদিকে কাট করলো, 1 দিলাম, আর এই পয়েন্টটা যেটা এখানে কাট করেছে সেটা A দিলাম। তো এই দুটো পয়েন্ট অলরেডি আমরা পেয়ে গেছি ইন্টারসেকশন। আর কি পাবো, যেখানটায় কাটিংটা হচ্ছে, ঠিক আছে। এই দেখো এইখান থেকে যেটা এসেছিলো, এইটাকে এই পয়েন্টে কাট করেছে, সাপোজ একটা পয়েন্ট, তো এই পয়েন্টের আমরা পজিশনটা নেব, এই পয়েন্টে, ঠিক আছে। পজিশনটা আমরা হালকা করে সেন্টার লাইনের দিকে তুলব, সেন্টার লাইন অবধি, ওকে। সিমিলারলি এ পাশেও নিতে হবে সেন্টার লাইন অবধি। এই দুটো পয়েন্টের যে কাটিং পয়েন্ট, এটা নিচ থেকেও আসবে, ঠিক আছে। এটা নিচ থেকে, আমি যেহেতু সেম লাইন হতো তাই আমি শুধু ওপর থেকে নিলাম, একই লাইনের ওপর যেহেতু পড়ছে। তো এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, তো এই পয়েন্টটা সাপোজ
তুমি যা খুশি দিতে পারো, একটা ধরো এখানে তুমি দিলে ডি, আর ডি ডবল ড্যাশ দিলে, এটা বি ডবল ড্যাশ দিয়ে দিলে, দুটো পয়েন্ট। এবার এটাকে আমরা অ্যাজ এ স্ট্রেট লাইন আমরা জয়েন করব। যেহেতু এটি প্রিজম, তো এটা তাই জন্য এটা স্ট্রেট লাইনে জয়েন হবে। এটা যদি সিলিন্ডার হতো তাহলে কিন্তু আমরা কার্ভ লাইনে জয়েন করতাম, এটা মনে রাখবে। ওকে, তো এই অবজেক্টটা আমার আসবে ড্রয়িং হয়ে যাওয়ার পর। এই সাইডটাও তোমরা একটু ডার্ক করে দিতে পারো, আর এখানে দেখবে এখানে এই লাইনগুলো কিন্তু ডার্ক হবে, ঠিক আছে। সিমিলারলি এখানেও এই লাইনগুলো ডার্ক হবে, এই লাইন এগুলো ডার্ক হবে। ওকে, এটাকে ডার্ক করে দেবে। এইভাবে এইভাবে, ঠিক আছে। এই এই হয়ে গেল। এটা যদি কম ডার্ক মনে হয় একটুখানি আরেকবার পেন্সিল চালিয়ে দেবে। আমি আর একটু বেশি পেন্সিল চালাচ্ছি, তার কারণ হচ্ছে এটা যেহেতু ভিডিও করছি, তো ভিডিও হচ্ছে আপলোডের সময় অনেকটা কোয়ালিটি একটু রিডিউস করে। তো এর ফলে যেহেতু পেন্সিলে ড্রয়িং হচ্ছে, তো কিছুটা কোয়ালিটি যাতে রিডিউস হলেও তোমাদের দেখতে অসুবিধা না হয়, তো এই জন্যই আমি আরেকটু বেশি ডার্ক করে দিচ্ছি। কিন্তু তোমরা যখন ড্রয়িং করবে তখন নর্মালি যে থিকনেস থাকে সেই থিকনেসে ড্রয়িং করবে। এবার এটা ড্রয়িং হয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইমেনশনস। তো ডাইমেনশন ড্র করতে গেলে আমাদের এখান থেকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে মেনলি এর যে স্কোয়ারের যে ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটা। তো স্কোয়ারের আমরা ডাইমেনশন এখান থেকে বের করে দেখাতে পারি বা এখান থেকে টেনে দেখাতে পারি। তো সাপোজ আমি এটা এই সাইডে নিয়ে নিই, ঠিক আছে। তো এই সাইডে নিয়ে আমরা দেখাতে পারি, হালকা করে টেনে দিলাম, ঠিক আছে। টেনে এটা এই সাইডে নিও না, যেহেতু আমরা অ্যালাইন্ড ডাইমেনশন সিস্টেম করব, এই সাইডে নিলে দেখতে অসুবিধা হবে। তো তোমরা এই সাইডে নিয়ে নিও। এভাবে অ্যারো হেড দেবে, অ্যারো হেড দিয়ে এটার যেহেতু সাইজ ছিল 25, এভাবে লিখে দেবে 25, ঠিক আছে। 25 লিখে দেবে। আর সিমিলারলি এখানেও আমাকে করতে হবে। তো এখানে করতে গেলে এখানে নিচে নিয়ে নাও, নিয়ে ডাইমেনশনটা দিয়ে দেবো, অ্যারো হেড দিয়ে দেবে। আর এখানে অ্যারো হেড দেওয়ার পর এটা হচ্ছে কত ছিল, 30 ছিল, 30, তো 30 মিলিমিটার লিখে দেবে, 30, ঠিক আছে। এটা 30, এটা 25। আর অ্যাক্সিস হাইটটা তোমরা এখান থেকে দিতে পারো, এটা যেহেতু অলরেডি একটা হাইট টানা ছিল, তো এখান থেকে এটাকে টেনে এখান থেকে তোমরা
হাইটটা দিয়ে দেবে 70, ঠিক আছে। এটার হাইট 70 এবং এটারও হাইট যেহেতু 70, এটা আমি নিচে দেবো, এভাবে টেনে, ঠিক আছে। অ্যারোহেডটা দিয়ে দেবে। এইগুলোকে কিন্তু বলা হয় এক্সটেনশন লাইন, এটাকে হচ্ছে ডাইমেনশন লাইন, যেখানে আমি ডাইমেনশনটা বসাচ্ছি। তো এইটা কত ছিল, এটা হচ্ছে 70, এটাও 70, এটাও 70। তো এই হলো আমার কমপ্লিট ড্রয়িং, ঠিক আছে। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে। আর এই হচ্ছে ড্রয়িংটা। আর এছাড়া আমি এটার পয়েন্টিং কিছু, এটা যেহেতু KLM দিয়েছিলাম, তো এইখানটাও লিখে দেওয়া উচিত। তো আমি লিখে দিচ্ছি অলরেডি, এখানে K-L ড্যাশ কমা দিয়ে M ড্যাশ অ্যান্ড দেন N ড্যাশ, ঠিক আছে। কে আর এম যেহেতু একই পয়েন্ট, তো একই নাম্বার দিলাম। সিমিলারলি এটা পেছনে দিয়েছিলাম কত, 5, 6, 7, 8। তো এখানে কত হবে, 5 ড্যাশ কমা 7 ড্যাশ, আর এখানে 6 ড্যাশ, আর এখানে 8 ড্যাশ, ঠিক আছে। এরকম করে দিলাম। সিমিলারলি তোমরা এখানেও দিয়ে দিতে পারো। এটা যেহেতু কে থেকে আসছে, তো এটা কে ড্যাশ, এটা এন আর এল থেকে আসছে, এন ড্যাশ এল ড্যাশ, এটা এম থেকে আসছে, এম ড্যাশ। তারপরে দেন এটা কত হবে, 5 ড্যাশ, দেন 8 অ্যান্ড 6, 8 ড্যাশ 6 ড্যাশ, লাস্টে 7 ড্যাশ, ঠিক আছে। তো এভাবে করলে তোমাদের পুরো সলিড অবজেক্টটার যে মার্কিংটা কারেক্ট থাকবে, ঠিক আছে। তো এভাবেই হলো এটা ইন্টারসেকশন অফ সলিড, এই কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।